আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, একদম শেষ মুহূর্তে একটি কথাই বারংবার উচ্চারণ করতেছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব শুধু শুধু বলেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটি বারংবার উচ্চারণ করতেছিল। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এই ব্যাখ্যায় যদি একটু ব্যাখ্যা স্বরূপ কথা বলি, তাহলে আল্লাহর হকের কথা বলেছেন, বান্দার হকের কথা বলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর হক। আর ওয়ামা মালাকাত আইমানুকুম, বান্দার হকের কথা বলেছেন। তোমার অধীনস্থ ব্যাপারে যত্নবান হও, তোমার অধীন, তোমার আশেপাশে প্রতিবেশী সহকারে আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাপারে যত্নবান হও। এই জন্য নামাজ এমন একটি ইবাদত, নামাজ যখন ঠিক হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তুমি কি মনে করেছো তুমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ একলাই পড়ো? না না না, তুমি তোমার চোখে দেখো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন, সূরা নূরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ومن في الأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে তোমার হুকুমে চলে না, আল্লাহর হুকুমের গোলাম হিসেবে আল্লাহর হুকুম মানা তার জন্য বাধ্যতা করে নিয়েছে। তুমি চাইলে সূর্যকে অর্ডার দিলে তোমার টাইম টু টাইম সে উঠবে না, তার জন্য টাইম নির্ধারণ করা হয়েছে। তুমি চাইলে চাঁদ তোমাকে আলো দিবে না, তার জন্য একজন হুকুম করে আছেন, ওই সময় তুমি উঠবে। আবার তুমি রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না। তুমি কি মনে করো তুমি শুধু হুকুমের গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, কিন্তু তোমাকে শ্রেষ্ঠ আমি বানিয়েছি, উখরিজাত লিন্নাস। তুমি চাইলে ওই হুকুম পালনই করতে পারো, আবার নাও করতে পারো। কত শ্রেষ্ঠ তোমাকে বানিয়েছি। অত্তয়রুস সাফাত, তুমি যে পাখিগুলি দেখো, সেই পাখিগুলিকে একবার দেখে তুমি শেখো না, তারাওকে আল্লাহর হুকুম মেনে চলতেছে। তুমি আসমান জমিনে যা দেখবে সব কিন্তু আল্লাহর হুকুমের গোলাম হয়ে আছে। কিন্তু মানুষ, তোমাদেরকে হাজার নিয়ামত দেওয়ার পরেও উখরিজাত লিন্নাস বানিয়ে দিয়েছি, এরপরও তোমরা আল্লাহর হুকুমের গোলাম হও না। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعقلون। صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে মহান মনিব সপ্তাহের শ্রেষ্ঠ দিনই শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে অসংখ্য অগণিত মাখলুকের ভিতরে যেই মহান মনিব দয়া করে মায়া করে আমাদেরকে শ্রেষ্ঠ জায়গায় আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আজকে যে বিষয়টির উপরে কথা শুনব, ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো নামাজ। আর এই নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে। যার নামাজ যত সুন্দর তার পরকাল তত সুন্দর। এই জন্য আমরা ইসলামের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ আমরা নামাজকে যদি একটু চিন্তা ভাবনা করি, কেননা ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য মানা ফরজ। ঠিক তেমনিভাবে আমরা যদি একটু চিন্তা করি, বছরেই আমরা রমজানে সময় পাই 1 মাস রোজা রাখার। বছরে 1 মাসে রোজা রাখি, আর যত রোজা রাখি নফল রোজা রাখি। এরপরে যদি আমরা আরেকটু চিন্তা করি যে আমরা হজ করি, আমাদের জীবনে একবার হলো হজ করা ফরজ, একবার করি। ঠিক তেমনিভাবে আমরা যদি জাকাতের ক্ষেত্রে একটু চিন্তা করি, তাহলে আমরা বছরে একবার জাকাত দিই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের ভিতরে অনেক সম্পদওয়ালা নয়, অনেক বডি ভালো তার নয়, অনেক গরিব তার নয়, অনেক সম্পদওয়ালা মানুষ কিন্তু তার জন্য নামাজ মওকুফ করা হয়েছে, এরকম কিছু নয়। সমস্ত মানুষের জন্য এই নামাজকে ফরজ করা হয়েছে। এই নামাজ মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতে তোমাদের নামাজের হিসাব দিতে হবে। এটাকে যতটা সহজ আমরা নিয়ে নিয়েছি, এটা ঠিক ততটা কঠিনও বটে। কেননা আমাদের দেশের নামাজের সংখ্যা যত না বেশি দেখেন, তার থেকে মসজিদ বেশি। আপনি এখানে চিন্তা করেন, এত বড় একটা বাজার, হ্যাঁ, আপনি আজকে ফজরের নামাজে কতজন মুসল্লি পেয়েছেন? আজকে তো জুমার দিন, তো জুমার দিনে দেখবেন অনেক মানুষই তো জুমার নামাজ পড়তে আসতেছে, কিন্তু ফজরে কতজন এসেছে বা ঈশার নামাজে কতজন এসেছে? তাহলে এটা যেমনিভাবে আমাদের জন্য সহজ, তেমনিভাবে এটা আমাদের জন্য কঠিনও বটে। কেন? যারা আদায় করে না তাদের জন্য অবশ্যই কঠিন, আর না হয়তো তারা আদায় করত। আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, সেখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিন্তা করলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, এখন যে কমাতে কমাতে 5 ওয়াক্ত এনেছি, তাহলে আমি মনে হয় অনেক সওয়াবের ভাগীদারি থেকে তাদেরকে কমিয়ে দিয়েছি। কিন্তু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে না, ওগো নবী, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজই সুন্দরভাবে আদায় করে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে এত কিছুর পরে আমরা কিন্তু এই যে নামাজ, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, আমরা অনেক আলোচনা শুনি, হ্যাঁ। এই আলোচনা শোনার পরেও আমরা দেখা যায় দিন শেষে আমরা এর কাছেও নেই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, একদম শেষ মুহূর্তে একটি কথাই বারংবার উচ্চারণ করতেছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব শুধু শুধু বলেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটি বারংবার উচ্চারণ করতেছিল। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এই ব্যাখ্যায় যদি একটু ব্যাখ্যা স্বরূপ কথা বলি, তাহলে আল্লাহর হকের কথা বলেছেন, বান্দার হকের কথা বলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর হক। আর ওয়ামা মালাকাত আইমানুকুম, বান্দার হকের কথা বলেছেন। তোমার অধীনস্থ ব্যাপারে যত্নবান হও, তোমার অধীন, তোমার আশেপাশে প্রতিবেশী সহকারে আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাপারে যত্নবান হও। এই জন্য নামাজ এমন একটি ইবাদত, নামাজ যখন ঠিক হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তুমি কি মনে করেছো তুমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ একলাই পড়ো? না না না, তুমি তোমার চোখে দেখো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন, সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ومن في الأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান এবং জমিনে যা আছে তোমার হুকুমে চলে না, আল্লাহর হুকুমের গোলাম হিসেবে আল্লাহর হুকুম মানা তার জন্য বাধ্যতা করে নিয়েছে। তুমি চাইলে সূর্যকে অর্ডার দিলে তোমার টাইম টু টাইম সে উঠবে না, তার জন্য টাইম নির্ধারণ করা হয়েছে। তুমি চাইলে তোমাকে আলো দিবে না, তার জন্য একজন হুকুম করে আছেন, ওই সময় তুমি উঠবে। আবার তুমি রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না। তুমি কি মনে করো তুমি শুধু হুকুমের গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, কিন্তু তোমাকে শ্রেষ্ঠ আমি বানিয়েছি, উখরিজাত লিন্নাস। তুমি চাইলে ওই হুকুম পালনই করতে পারো, আবার নাও করতে পারো। কত শ্রেষ্ঠ তোমাকে বানিয়েছি। অত্তয়রুস সাফাত, তুমি যে পাখিগুলি দেখো, সেই পাখিগুলিকে একবার দেখে তুমি শেখো না, তারাও কিন্তু আল্লাহর হুকুম মেনে চলতেছে। তুমি আসমান জমিনে যা দেখবে সব কিন্তু আল্লাহর হুকুমের গোলাম হয়ে আছে। কিন্তু মানুষ, তোমাদেরকে হাজার নিয়ামত দেওয়ার পরেও উখরিজাত লিন্নাস বানিয়ে দিয়েছি, এরপরও তোমরা আল্লাহর হুকুমের গোলাম হও না, এই সালাত আদায় করো না। এই জন্য মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার আবু যরকে নিয়ে হেঁটে যাচ্ছে, আর কিছু পাতা পড়ে যাচ্ছে, গাছের কিছু পাতা পড়তেছে। আবু যরকে বললেন, ও আবু যর, এই গাছের পাতাগুলি কেন পড়লো তুমি কি জানো না? বলতেছে, সেটা আল্লাহর রাসূল ভালোই জানেন। কিছু দূর গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডালে যখন ধাক্কা দিলেন, যখন কিছু পাতা পড়ল, এই পাতাগুলি ঝরে ঝরে পড়তেছে। আবু যরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, শুনে না, একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে, তুমি যে তখন দেখলে গাছের পাতাগুলি ঝরতেছে, যখন এই ব্যক্তি নামাজ আদায় করবে, আদায় করার সাথে সাথে এই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পড়তে থাকবে। সবে বলে সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে এরকম এসেছে যে যেমনিভাবে আপনি আপনার বাসার সামনে যদি একটি পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করেন, আপনার গায়ে যেমনি ময়লা থাকবে না, ঠিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার জীবনের সমস্ত গুনাহ ওই ময়লার মতো ঝরে যাবে। বলে সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো মানুষ বুঝে না। এই জন্য পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি, তোমরা ধৈর্য ধারণ করবে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। কি ধৈর্য তোমরা ধারণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। তোমরা প্রশংসা করবে আর ওই সিজদায় অবনত হবে। আর আল্লাহ কি বলবে, ওগো মালিক, এই পৃথিবী অল্প কিছু দিনের জন্য, আর দুনিয়ার কিছু চাই না, আমি ওই কাতারে থাকতে চাই যাদের কথা তুমি বলেছ। আমি অন্য কিছু মানতে চাই না, তোমার হুকুমের গোলাম হিসেবে আমি থাকতে চাই। এই জন্য আল্লাহর ওলি তার একটা কিতাবে বর্ণনা করেন, শয়তানের সাথে নাকি তার দেখা হয়েছে। শয়তানকে সে বলল, তুমি যে শয়তান হয়েছ, শয়তান হতে কি গুণ লাগে? আল্লাহর ওলিকে শয়তান জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আপনাকে কোনোদিন আমি এরকম প্রশ্ন করতে শুনিনি, আপনি বলুন এই কথা কেন বললেন? এই কথার ভিতরে কিন্তু আছে কিনা? বলতেছে, না না না, তুমি যে এত বড় একটা পদবি নিয়ে আছো,
কি গুণের কারণে এত বড় পদবি তোমার হয়েছে? বলতেছে, এই কথা কি আপনি কারো কাছে বলবেন কিনা? বলতেছে, না, এটা শুধু তোমার ভিতরে, আমার ভিতরে। শয়তান চিন্তা করতেছে, আল্লাহর ওলি এই কথাটা কেন জিজ্ঞেস করলেন? এই কথা তো কেউ জিজ্ঞেস করেনি। বলতেছি, তাহলে শুনুন, আমার এই পদবি, আমার এই শয়তানি পদবি যদি কেউ নিতে চায়, যদি এরকম গুনায় লিপ্ত হতে চায়, তাহলে তার ভিতরে যদি দুইটা গুণ থাকে। গুণ কি বলো? এক নাম্বার গুণ, সে যদি সালাত ছেড়ে দেয়। আর দুই নাম্বার গুণ, সত্য আর মিথ্যা দরকার নেই, শুধু কসম কাটবে, এটা না সেটা, সেটা না ওটা, এরকম কসম কাটবে আর নামাজ ছেড়ে দিবে। এই দুইটা গুণ যদি তার ভিতরে থাকে, সে আমার পদবি লাভ করতে পারবে। আল্লাহর ওলি আল্লাহর কসম করে বললেন, শয়তান শুনে না, আমি বেঁচে থাকতে এমন কোনো ব্যক্তি নাই তাদের কাছে এই কথা পৌঁছাবো না। সে দুনিয়াতে যে কয়দিন বাঁচবে, কোনো দিন জানি সে নামাজ ছাড়ে না এবং মিথ্যা কসম করে না। শয়তান এই কথা শুনে বলল, কোনোদিন আমাকে কেউ বোকা বানায় নেই, ধোকা দেয় নাই, আর কোনোদিন আমি শয়তান আর সত্যি কথা বলবো না। এই জন্য আমরা আমাদেরকে পরিবর্তনের লক্ষ্যে যখন চিন্তা ভাবনা করি, দেখা যায় খুব পরিবর্তন হয়ে গেছি, আবার আমাদের জায়গায় ফিরে যাই, আবার গুনায় লিপ্ত হয়ে যাই। এর একটি কারণ আমরা রব্বে কারিমকে ভুলে গিয়েছি। রব্বে কারিম জানিয়ে দিলেন সূরা মুদ্দাসির, পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা মুদ্দাসিরে জানিয়ে দিলেন ৩৮ থেকে ৪৮ নম্বর আয়াতের তাফসীর যদি আপনি খোলেন, সেখানে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। তুমি তোমার নফসের কারণে কিন্তু চলে যাবে জাহান্নামে, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু তারা নয় যারা ডান দিকের লোক ছিল, ভালো দিকের লোক ছিল। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, তারা বলবে আমরা কি করেছি। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি করেছো, মা সালাকাকুম ফি সাকর, তাদেরকে সাকর নামক জাহান্নামে যখন পালানো হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল কিন্তু এরকম মুসল্লি নয়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই মুসল্লি যে মুসল্লি দ্বারা কোনো কাজ হয় নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা অভাবীদের খাবার দেয় নাই। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, বেহুদা কথাবার্তা গিবত চর্চা করেছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তাদেরকে বারবার বলা হয়েছে এমন একটি দিন আসবে যেই দিনে এই কথাগুলোর হিসাব দিতে হবে। হাত্তা আতানাল ইয়াকিন, যখন তাদের সময় হয়ে গিয়েছে, তখন কি হলো, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তখন তাদের জন্য শাফায়াত করার, সুপারিশ করার কেউ ছিল না, এই জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। 5টি পুরস্কার কোরআনে ঘোষণা করা হলো। একজন নামাজি ব্যক্তির জন্য 5টা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন রাখবেন। তার 1 নাম্বার পুরস্কার, জীবন এবং জীবিকার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। জীবন এবং জীবিকা মনে রাখবেন। সব কথা তো আর মনে থাকবে না, জুমায় তো অনেক কথা হয়, কিন্তু এই কথাগুলি একটু সংক্ষেপ করে বলতেছি, একটু মনে রাখেন। 5টা পুরস্কার একজন নামাজি ব্যক্তির জন্য থাকবে। এর ভিতরে 1ম নাম্বার পুরস্কার হলো জীবন এবং জীবিকা। তার জীবনে একটা বরকত পাবে এবং জীবিকার ভিতরে বরকত পাবে। যাই খাবে অল্পতে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে তুষ্টি করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন। জীবন এবং জীবিকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। 2 নাম্বার, তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে দূরে রাখবেন, কবরের আযাব তার হবে না এই নামাজি ব্যক্তির। 3 নম্বরে, তার আমল নামা ডান হাতে পাবে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, তুমি ডান দিকের পথের জাতি হও, ডান দিকে তার আমল নামা পাবে। 4 নাম্বার, সে যে পুলসিরাত পার হবে, বিদ্যুতের গতিতে তার পুলসিরাত পার হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সর্বশেষ, তার
হিসাব সহজ হয়ে যাবে। এই জন্য বলা হয়, যদি মনে করো তোমার হিসাব সহজ হবে, তাহলে তুমি মনে করে নিও তাহলে তুমি জান্নাতি হবে। কেননা একবার যদি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার হিসাবকে কঠিন করেন, তাহলে জান্নাতে যাওয়া সহজ নয়। এই জন্য হিসাব দিয়ে, আমল দিয়ে তুমি জান্নাতে যাবে, এটা তোমার ভুল ধারণা। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের হিসাব সহজ হওয়া মানে তুমি জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলি। এই 5টা পুরস্কার তাদের জন্য থাকবে। এবং বেনামাজি যারা, তাদের জন্য 5টা দুঃসংবাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথম নাম্বার দুঃসংবাদ হলো, জীবন এবং জীবিকার ভিতরে কোনো বরকত থাকবে না। একজন নামাজিওয়ালা ব্যক্তির সাথে চললে বললে যে বরকতটা থাকবে, জীবন জীবিকা থেকে সেই বরকতটা উঠিয়ে নিবে। 2 নাম্বার, সম্মানের সাথে তার মৃত্যু হবে না। কিছু মৃত্যু আপনাকে কাঁদায়, গোটা জাতিকে কাঁদায়। কিছু মৃত্যুর কাদা এমন কাদা, শুধু আপনার পরিবার নয়, গোটা জাতি আপনার জন্য কেঁদেছে। আবার কিছু মৃত্যু এমন হয়, এই যে তার সিনের পিসা হুজুর মৃত্যুবরণ করলেন, 2 দিন আগে থেকে মানুষ এসে জানাজায় শরীক হলেন। এটা তো কাউকে বলা হয় নাই, আপনার বাড়ি ভাড়া, আপনার খাওয়া দাওয়া। আমি দেখেছি জানাজার সময় ক্ষুধা যন্ত্রণায় অনেকেই আম খাচ্ছে, পানি খাচ্ছে, বিভিন্ন জায়গায় ভাতও শেষ হয়ে গেছে হোটেলের। তাহলে এটা হলো একটা এক্সাম্পল যে আপনাকে মৃত্যুর পরেও মানুষ স্মরণ করতেছে, দোয়া করতেছে, আপনার জানাজায় এসে দোয়া করতেছে। তো পৃথিবীতে তার মৃত্যুটা এত সম্মানের হবে, তার কিছু রক্তের না, কিন্তু দূর থেকেও মানুষ যখন শুনবে এই লোকটা মারা গিয়েছে, তখন আপনাকে বলবে, হায় রে, এই লোকটা না কতই ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। এই জন্য একজন নামাজিওয়ালা ব্যক্তির যখন শাস্তি এটাই হবে, যদি আপনি না পড়েন তাহলে আপনার মৃত্যুটা এত সহজ হবে না, মৃত্যুটা কঠিন হবে, সম্মানের সহিত হবে না। 3 নাম্বারে, ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায়, খুব পিপাসা থাকবে আপনার, পানি ছটফট করবে, কেউ পানিও দিবে কিন্তু গাল থেকে বেয়ে বেয়ে পড়ে যাবে, সেই পানি আপনি পান করতে পারবেন না, খুব পিপাসার্ত অবস্থা। কিন্তু আপনি এই নামাজি না হওয়ার কারণেই এই পিপাসার্ত অবস্থায় আপনার ইন্তেকাল করতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং নেক বান্দাদের দোয়া কোনো কাজে আসবে না। কিছু মানুষকে আমরা বলি না যে হুজুর দোয়া করিয়েন বা ভাই দোয়া করিয়েন, কিন্তু এই নামাজি না হওয়ার কারণে ওই নেক বান্দার দোয়াও আল্লাহর কাছে কবুল হচ্ছে না। সর্বশেষ 5 নম্বরে যেটা হবে, এমন একটি সাপ তাকে ধ্বংসন করা শুরু করবে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নাই, সেই ব্যক্তিকে ওই ফজর থেকে জোহর পর্যন্ত সাপে ধ্বংসন করতে থাকবে। আবার জোহরের নামাজ আদায় করে নাই, জোহর থেকে আসর পর্যন্ত, আবার আসরের নামাজ আদায় না করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার মাগরিবের নামাজ আদায় না করার কারণে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, এরকম সারা রাত সাপটা তাকে ধ্বংসন করে থাকবে। এরকম কিয়ামতের পূর্ব পর্যন্ত আপনার কবরে আযাব হতে থাকবে। আরেক জায়গায় বর্ণনা করা হয়, সাপটার 7টি মাথা থাকবে, সাধারণ কোনো সাপ থাকবে না, ওই সাপটার 7টি মাথা থাকবে। এমনভাবে তাকে আঘাত করবে, এই আঘাত করার কারণে 70 গজ মাটির নিচে থাকবে, আবার মাটি থেকে উপরে উঠবে, আবার আঘাত করবে, আবার মাটির নিচে ঢুকে যাবে। এরকম এক একটা সাপের জায়গায় 99টা সাপ থাকবে, আর এক একটা সাপের মাথা থাকবে 7টা করে। এই শুধু নামাজ না পড়ার কারণে। নামাজ ত্যাগ করা মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আরে ছোট্ট কিছু জীবন, তুমি মনে করতেছো অনেক কিছু হয়ে গিয়েছো, অনেক সময় পেয়েছো, না না, ওই মুনাফিকদের কাতারে যাবে না।
যারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরং সে নিজে ধোঁকাগ্রস্ত হচ্ছে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই আলোয় আলোকিত সবাই হতে পারবে না। কেমন আলো? এই নূরের আলো, এই নামাজের আলোয় আলোকিত হবে তুমি কাল কিয়ামতের ময়দানে। কিন্তু মুনাফিক টাইপের যারা ছিল, তোমাদের সাথে মিলেমিশে চলেছে, তোমার আলোয় তারা আলোকিত হতে থাকবে। কিছুক্ষণ আলো জ্বলবে, আবার আলো নিভে যাবে। একটা সময় আলো জ্বলবে, আবার নিভে যাবে, এমনভাবে নিভে যাবে, তখন পার্থক্য হয়ে যাবে। একজন নামাজি ব্যক্তি আর মুনাফিকদের সাথে পার্থক্য হয়ে যাবে, তারা আর সামনে আগাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর সূরা মাউন অনেকের মুখস্থ আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ তাদের জন্য, ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ তারা আদায় করেছে, এই নামাজ দিয়ে কোনো কাজ হলো না, এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারে নাই, দেখানোর জন্য ছিল, এই নামাজ তাকে মুক্তি দিতে পারে নাই। এই জন্য নামাজ পরিত্যাগকারী 4 ব্যক্তিদের সাথে জাহান্নামী হবে। তুমি যদি তোমার ক্ষমতার কারণে, তোমার যদি রাজনৈতিক অবস্থার কারণে, রাজত্বর কারণে তুমি যদি নামাজ ছেড়ে দাও, এই সমস্ত কাজে তুমি আছো, কিন্তু এই কাজ করেও তুমি নামাজ আদায় করো নেই, তাহলে তুমি ফিরআউনের সাথে তোমার জাহান্নাম হবে। এরপর যদি তোমার বড় একটা মন্ত্রী পরিষদের দায়িত্বে তোমাকে দেওয়া হলো, এই জন্য তুমি নামাজ আদায় করতে পারো নাই, তাহলে তুমি হামানের সাথে জাহান্নামে যাবে। এরপরে যদি এমন হয় তোমার অনেক সম্পদ, এই সম্পদের হিসাব রাখতে রাখতে এত সময় তুমি পাও কোথায়? এই জন্য বলছে ওই ব্যক্তি যেহেতু নামাজ আদায় করে নাই, তাহলে তুমি ওই কারণের কথা শুনেছ, কারণকে অনেক সম্পদ দেওয়া হয়েছিল, ওই কারণের সাথে তার জাহান্নাম হবে। আর যেই ব্যক্তিরা ব্যবসা করবে, ব্যবসার কারণে তারা নামাজ আদায় করতে পারে নাই, তারা ওই যে কাফেরদের দলপতি, কাফেরদের সব থেকে কাছের মানুষ ছিল উবাই ইবনে খলফ, বড় ব্যবসায়ী ছিল মক্কায়, বড় ধরনের একজন ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসায়ীর সাথে, এই উবাই ইবনে খলফের সাথে সে জাহান্নামী হবে। এখন আপনি মনে রাখেন, আমরা যদি মানুষ, আমরা ভুল করতে পারি, এটা যেমনি ঠিক আছে, এই ভুলের সংশোধনীও থাকবে। এই জন্য হিশাম রাহিমাহুল্লাহ হাতেম বখলিকে জিজ্ঞাসা করেছিলেন, হাতেম বখলি, তুমি তোমার নামাজ কিভাবে আদায় করো, আমাদের কি একটু বলো। হিশাম রাহিমাহুল্লাহ হাসিম বখলিকে এই কথা জিজ্ঞাসা করার পরে উনি বলতেছেন, আমি যখন উজু করি, আমি মনে করি উজুর সাথে সাথে আমার গুনাহগুলি ঝরে পড়তেছে। আর আমরা যখন উজু করি, দেখবেন উজু করলাম, কি উজু করেছি, হাতের কোনো পর্যন্ত ভিজে নাই, মাথার চুলগুলি ভিজে নাই, কুলি করেছি কয়বার তাও মনে নাই, পা ধুয়েছি, পিছনের টাকনো কি ভিজেছি কি ভিজেছে না তাও দেখি না। উজু করা শেষ, নামাজ আদায় হয়ে গেল, আবার দেখা যায় সালাম ফিরাতে দেরি, নামাজের সালাম ফিরানো হয়ে গিয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আর বসে থাকবো না, দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাই। না না না, এই কাজগুলি করা যাবে না, আপনার উজুটা আগে করেন। এই ইমা হাতেম বখলিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বলেছিল আমি উজু করেছি, উজুর পরে যখন দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পরে আমি চিন্তা করেছি, এমন নামাজে দাঁড়াচ্ছি যেখানে বাইতুল্লাহ আমার সামনে, আমি যেখানে যাই চোখ বুঝে আমি তাকিয়ে বলি বাইতুল্লাহ আমার সামনে। আর যেখানে দাঁড়াই মনে করি পুলসিরাতের উপরে আমি দাঁড়িয়েছি, আমার দাঁড়ানোটা যত সুন্দর হবে, আমি কি ডান পা লড়াচ্ছে, বাম পা লড়াচ্ছে, পা দূরে নিচ্ছে কাছে নিচ্ছে, পা চুলকাচ্ছে, কিন্তু একবারও কি চিন্তা করেন না আমি কোন দিকে দাঁড়াচ্ছি, কার দিকে দাঁড়াচ্ছি, কি কারণে দাঁড়াচ্ছি। এরকম দাঁড়িয়ে পুলসিরাতের কথা চিন্তা করতেছে। আবার যখন উনি ডান দিকের কথা চিন্তা করে বলতেছে, ডান দিকে আমার জান্নাত তথা আমলনামা ডান হাতে পাওয়ার চিন্তা, বাম দিকে জাহান্নাম, আমার মাথার উপর আজরাইল মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আমি যখন নামাজ আদায় করি তখন এমন ভাবে দাঁড়াই, শুধু চিন্তা করি
এই নামাজ আর এই উজু আমার জীবনের শেষ নামাজ আর শেষ উজু। যখন আমি উজু করে নামাজে দাঁড়িয়ে যাই, তখন এতটুকু ভাবি না এই পরের ওয়াক্ত নামাজ আমি কি আদায় করতে পারবো কিনা। আমার জীবনের শেষ নামাজ হিসাবে আমি যখন দাঁড়িয়ে যাই, আমি এত মজা পাই, মনে হয় আমি নামাজ আর শেষ করতে মনে চাই না। বলি সুবহানাল্লাহ। বলতেছে তুমি এরকম কত বছর যাবত নামাজ আদায় করতেছো? বলতেছে আমি এরকম 30 বছর পর্যন্ত নামাজ আদায় করতেছি। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য দোয়া শিখিয়ে দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তোমরা কি মনে করেছো সারা বছর ভুল করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? না না না, তুমি শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল এবং ইসহাককে যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তখন তার সন্তান হবার নয়, বৃদ্ধ বয়সে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দেখাইলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তুমি সালাত আদায় করো, সালাতের মাধ্যমে সব পাবে, তোমার দোয়াকে কবুল করা হবে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে এত বেশি পছন্দ করেছেন, তাদের সাথে তাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো মালিক, আমাদেরকে ক্ষমা করো, আমাদের মা বাবাকে ক্ষমা করো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। একের পর এক শিক্ষা দিচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন শুধু বান্দাদেরকে ক্ষমাই চান, ক্ষমা করতে চান। এই নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর রাসূল যখন কোনো সমস্যায় পড়ে যেতেন, সাহাবীরা কোনো সমস্যাগ্রস্ত হতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আপনি কি একবারও চিন্তা করেন না, দৈনিক 5 ওয়াক্ত নামাজের হাজিরা আল্লাহ তাআলা নিচ্ছেন। এই নামাজকে আমরা ছেড়ে দিব কিভাবে? এই নামাজ তো সর্বপ্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড়া করাবে। নামাজ যখন সহজ হয়ে যাবে, নামাজের হিসাব সহজ হবে, আপনার জান্নাতেও যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি তোমার কবরের জায়গা, কবরের প্রশ্নগুলি সহজ হয়ে যায়, তাহলে তোমার ওই কবর থেকে তোমার শান্তি শুরু হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের প্রশ্ন সহজ হবে, হিসাব সহজ হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে আর দেরি করো না, তওবা করে নাও। ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যারা নামাজ আদায় করে, তওবা করে এবং যাকাত দেয়, সে কিন্তু তোমাদেরই ভাই, দিনের ভাই, তাকে জড়িয়ে নাও, তাকে আঘাত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। আমরাও চেষ্টা নয়, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জীবদ্দশায় আর কোনোদিন ছাড়বো না। কি ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন।